أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله نور من نور الله إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه وبارك وسلم سلام يا رسول الله سلام يا حبيب الله مرحبا يا مرحبا مرحبا للعالمين مرحبا مرحبا يا مرحبا غوث الأعظم برادر اسلام عاشقان مصطفى صلی اللہ علیہ وسلم عاشقان ولی اللہ خاص کر عاشقان غوث العظم مجبنداری আমরা عاشقان مجبنداری محبان مجبنداری মুরিদান মজবন্দারি গোলামান মজবন্দারি বাইশ শ্রাবণ আজকে মুর্শিদের খুশুজ এবং আহলে বাইত রাসূলের যে স্মরণে যে সম্মেলনকে কেন্দ্র করে রব্বুল আলামিন আমাদেরকে মহান আওলাদ রাসূল আহলে বাইতের সদস্য পরিক্রমায় যে আওলাদ রাসূল হিসেবে বাংলাদেশের দরিদ্র নিপীড়িত শোষিত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে মহান আওলাদ রাসূল গৌসুল্লাহিল আযম শাহ সৈয়দ আহমদুল্লাহ মেজবান্দারি কিবলা কাবা এবং গৌসুল আযম শাহ সৈয়দ গোলামুর রহমান বাউভান্ডারি কিবলা কাবা এবং তাদের ধারাবাহিকতায় মহান মুর্শিদ আযম গৌসুজ্জামান মাওলানা শাহ সৈয়দ বদরুদ্দোজা মেজবান্দারি কিবলা কাবা সহকারে যত আওলাদ রাসূলগণ এই দুনিয়ার মধ্যে দ্বীনের দাঈ হিসেবে কাজ করে হাজার হাজার শত শত নিগৃহীত নিপীড়িত বান্দাদেরকে যারা আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে অবগত ছিল না তাদেরকে আল্লাহ রাসূলের হেদায়েতের বাণী দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে যে মেহনত করে গিয়েছেন সেই মেহনতের একটা কারখানা বেলায়েতের এই রাজধানী মাইজভান্ডা দরবার শরীফে রব্বুল আলামিন আমাদেরকে মুর্শিদের উসিলায় আশার বসার দেখার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকর পারনাথে জোরে বলে আলহামদুলিল্লাহ। আশিকান মুহিব্বান যাকিরা, আমরা দুনিয়াতে একটা সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহর দরবার থেকে প্রেরিত হয়েছি। আমার রব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিইবলিয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদের কার কর্ম উত্তম আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কর্ম অনুযায়ী তার কর্মফল দান করতে পারি, সেই হিসেবে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। এই মৃত্যু এবং জীবনের মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টা কি দুনিয়া ও মাজারিয়াতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের কি শস্য ক্ষেত্র। এখানের মধ্যে তুমি যে মেহনত করবা, যে পরিশ্রম করবা আল্লাহ রাসূলের প্রদর্শিত পথে, আহলে বাইত রাসূলের প্রদর্শিত পথে, আসহাব রাসূলের প্রদর্শিত পথে, সেই প্রদর্শিত পথে তুমি যদি সঠিকভাবে মেহনত করো তুমি আল্লাহর দরবারে যাইয়ে উপকৃত হইবা। সুবহানাল্লাহ। আমরা এই আল্লাহর দরবারে উপকার পাওয়ার জন্য, উপকার পেতে হলে আগে উপকারটা কি সেটা জানার দরকার আছে, ঠিক কিনা? এই উপকার জাননে ওয়ালা যারা সে আহলে বাইত রাসূল, আহলে বাইতের ধারাবাহিকতা ওলাদ রাসূল গৌসুল্লাহিল আযম শাহ আহমদুল্লাহ শাহ গোলামুর রহমানকে এই বাংলাদেশের একটা অজপাড়াগা মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে
তিনি প্রেরণ করেন এই মাইজভান্ডার দরবার শরীফের উসিলায় বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহর তাওহীদের বাণী, নবী পাকের রিসালাতের বাণী, নবীর পরবর্তী আউলিয়ায়ে কেরামের বেলায়েতের বাণীকে কাল কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বরকরার রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আহলে বাইতের রাসূলের কথা আমরা যেটা বলেছি, কোরআন সুন্নাহ সে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক আহলে বাইতের রাসূল সম্পর্কে কি ধরনের ধারণা পোষণ করেন, আল্লাহর রাসূল সম্পর্কে কি ধারণা পোষণ করেন, আসহাবে রাসূল সম্পর্কে কি ধরনের ধারণা পোষণ করেন, ধারণাকে মানুষের মধ্যে সেই ধারণাকে প্রশ্নাতীত ভাবে আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন রব্বুল আলামিন তার কালামের মাধ্যমে, তার নবীর আদর্শের মাধ্যমে, তার নবীর পরবর্তী সাহাবায়ে কেরাম আহলে বাইতের মাধ্যমে। সেই জিনিসগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানা দরকারের মধ্যে কেমন দরকার, আমরা কেউই আল্লাহ পাককে চোখে কেউ সামনে দেখি না, ঠিক না? আমরা আল্লাহ পাককে দেখেছি। আমার নবীর আগের যুগের যে সাহাবায়ে কেরাম যারা আছেন তারা নবীর মাধ্যমে আল্লাহকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সম্পর্কে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, মান রাআনি ফাকাদ রাআ, যারা আমি নবীকে দেখেছো তারা আল্লাহকে দেখেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখা আল্লাহকে দেখা। তারা নবীকে দেখে সাহাবায়ে কেরাম, খুলাফা রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান জিন্নুরাইন, মাওলানা শের খুদা, আসহাব রাসূলগণ, আহলে বাইত রাসূলগণ নবীর মাধ্যমে কাকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন। নবীর মাধ্যমে শুধু আল্লাহ দেখা না, এই যে মাইজভান্ডার দরবার শরীফ সমস্ত পীর মশায়েখে জিনের দরবার মধ্যে যে একটা বায়াতের সিলসিলা আছে, এটা কোনো পীর মুর্শিদের দরবার না, এটা আল্লাহর দরবারের সিলসিলা। আল্লাহর নবীর মাধ্যমে যে সিলসিলাটা আমাদের জন্য আল্লাহ পাক আবশ্যক করেছেন, সেটা আমাদের জন্য অন্যান্য পরবর্তী সালফে সালিহগণ দুনিয়ার মধ্যে জারি রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ওনার জন্মস্থান মক্কা নগরে, ঠিক কিনা, এই মক্কা নগর থেকে উনি মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন। কি জন্য? জায়গা জমির জন্য, ব্যবসার জন্য? উনি ইসলামের দাওয়াতের জন্য, ইসলামকে সুন্দরভাবে প্রচার করার জন্য, মানুষের মধ্যে ইসলামের কথাকে, বাণীকে যাতে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া যায়, মানুষের কলবে কলবে পৌঁছিয়ে দেওয়া যায়, সিনা বসিনা পৌঁছিয়ে দেওয়া যায়, এই জন্য ওনার মক্কা থেকে মদিনায় হিজরত করা আবশ্যক ছিল। কারণ মক্কার মধ্যে সেই পরিবেশ ছিল না, যে পরিবেশের মধ্যে তিনি কি, মক্কার মধ্যে সেই পরিবেশ ছিল না। একটা পরিবেশের দরকার আছে না? মসজিদের মধ্যে আল্লাহর ঘর, একটা ভাঙাচোরা ঘর হলে তো চলে। মসজিদকে আমরা সুন্দর করে কেন নির্মাণ করি? কুকুরটাকে সরাবো, এর কি আছে দেখো, বুঝো না? সরাবো। তাহলে আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর তো এত বেশি সুন্দর সুশোভিত হওয়ার দরকার নাই, কিন্তু নামাজ পড়ার সময় আমাদের মনের মধ্যে যেন একটা ভাব উদ্রেক হয়, কি সদ্ভাব উদ্রেক হয়, আমাদের মধ্যে শান্তি প্রশান্তি উদ্রেক হয়। সেই জিনিসটাকে করার জন্য আমরা কি করি? আল্লাহর ঘরটাকে বিভিন্ন কারুকার্য করে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, এসি দিয়ে, যারা নামাজ পড়তে আসবে, নামাজের জন্য কি এসি ফরজ? কোনো জরুরত নাই। নামাজের জন্য হইলো সেজদার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ফরজ, ঠিক না? আবশ্যক। কিন্তু সেখানে কিন্তু এসি, টাইলস এগুলো দরকার নেই, মার্বেল পাথর দরকার নাই। কিন্তু আমরা মার্বেল পাথর বিভিন্ন জিনিস দিয়ে মসজিদকে সুন্দর করি না? কেন করি? যাতে সেখানে ঢুকলে আমাদের মনের মধ্যে একটা হলো শারীরিক ভাব আর মনোভাব, বলে না? কিভাবে? মনোভাব আর শারীরিক ভাব। শরীর যদি সাপোর্ট না করে মনের ভাবও আসবে না। এখন শরীরে যদি একটু ঠান্ডা লাগে, শান্তি লাগে, মনের ভাবটাও কি শান্তি হয় নাকি হয় না? এই জন্য আমরা মসজিদকে, আল্লাহর ঘরকে সুন্দর করে সুসজ্জিত করি। কিন্তু আল্লাহর ঘরকে সুসজ্জিত করার কোনো ওয়াজিব বা তাহকিকাত কিন্তু নাই। কিন্তু আমরা করছি কি জন্য? যাতে মুসল্লিয়ে কেরাম যারা সেখানে আসে তারা একটা শান্তিময় পরিবেশের মধ্যে, ট্রাঙ্কুইল পরিবেশের মধ্যে আল্লাহর ইয়াদগারি করতে পারে, আল্লাহর জিকির করতে পারে, আল্লাহর স্মরণ করতে পারে। কারণ কি এই স্মরণের মাধ্যমে আমার আল্লাহ বলছে কি আকিমুস সালাত লিযিকরি, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো আল্লাহর স্মরণের মাধ্যমে। চলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর স্মরণের যে জায়গা, সেই জায়গাগুলোকে আমরা কি করি? সুন্দর করে মানুষের জন্য প্রেজেন্টেবল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। কবুলের মালিককে
এমন তো কোনো ব্যাপার নাই যে এসি মসজিদে নামাজ পড়লে নামাজ বেশি কবুল হবে আর বাগাজার মসজিদে নামাজ পড়লে নামাজ কম কবুল হবে, এরকম কাছে নাকি? আমার নবীজি তো কোনো পাকা মসজিদে নামাজ পড়েন নাই, খেজুর পাতা বলছে আমি দেয় মসজিদের মধ্যে কাটনি দেয়ার মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে সালাত আদায় করেছেন। নবীর থেকে ভালো সালাত আদায় কি দুনিয়া কারো হয়েছে? কারো কবুল হয়েছে? যদি কেউ বলে যে নবীর থেকে তার সালাত আদায় বেশি হয়েছে, নিঃসন্দেহে সে গুমরা, সে ইবলিসের কি ইবলিসের সাথী, ঠিক না? কারণ আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক আয়াতে কোরআন দিয়েছে, আর কারো ব্যাপারে কি সাধারণ আম্মা, এটা কি বললাম আম্মা সাধারণ, আর তাহলে অসাধারণ। আমার নবী কি সাধারণ না অসাধারণ? আর অসাধারণ যদি না হইতে আপনি আর নবী যদি সমান হইতেন তো কলমা তো আপনার জন্য আপনারটা দিত, তাহলে আপনার আমার সবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে তো যোগ্য দিত না, ঠিক না? তাহলে নবী অসাধারণ, এইজন্য নবী পাককে আল্লাহর কালামের সাথে আমাদের সবার জন্য আবশ্যক করে দিয়েছেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলমার মধ্যে নিয়াজুল সুবহানাল্লাহ। এই একজন অসাধারণ নবী মুজাহাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করেছেন? তিনি তার আদর্শিক আচরণ দিয়ে, চিন্তা চেতনা ভাব এই সমস্ত দিয়ে হাজার হাজার মক্কার লোকরা খুবই বর্বর টাইপের জাতি ছিল। তারা মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা, মানুষ যদি কেউ হয় তার মানবিকতা থাকতে হবে, ঠিক না? কি মানুষ যদি হয় তার কি থাকতে হবে? মানবিকতা। পশুর কোনো মানবিকতা থাকে না। আজকে যে কবর করছে এই যে গরু, তার কোনো কি মানবিকতা নাই, সে তো মানুষ না, সেটা মানুষ মাত্র তার মানবিকতা আছে। তাহলে মানুষ যদি মানবিকতা শূন্য হয় তাহলে সেই মানুষ আর গরু ছাগলের কোনো পার্থক্য আছে। গরু ছাগলকে জবাই করে খাওয়া যাবে, মানবিকতা ছাড়া সেই মানুষকে জবাই করে খাওয়া যাবে না। তাহলে যদি মানুষ মানুষের মতো মানুষ না হয়, সেই মানুষ গরু মহিষের থেকেও অধম, নিকৃষ্ট, কারণ তার কোনো উপযোগ্যতা আর কোনো উপযোগিতা তার নাই। তার একমাত্র উপযোগিতা হলো সে মানবিক ভাবে আচার ধর্মকে সে ধারণ করে দুনিয়ার পরিবেশটাকে সুন্দর রাখবে। একটা অবলা প্রাণীর জন্য মানবিক আচরণ সে মানুষের থেকে ডিজার্ভ করে, কিন্তু মানুষের মধ্যে সে মানবিক আচরণ না থাকে। যেমন কোরবানির যে আমরা পশু ক্রয় করি, কোরবানির পশুকে কষ্ট দিলে কি কোরবানি কবুল হবে? কোরবানির পশুকে সম্মান করতে হবে, সেটা আল্লাহর নামে কোরবানি হচ্ছে। আসলে কোরবানি হওয়ার জিনিস হলো আপনি নিজে। যেমন ইব্রাহিম নবী তার পুত্র ইসমাইল নবীকে কোরবানি দিতে দিচ্ছিলেন, আসল কিছু নিজের নফসের কোরবানি। কিন্তু আমাদের তো সেই পরিমাণ ইব্রাহিম নবীও আমার বাপ না, আমিও ইসমাইল নবী। এজন্য আল্লাহ সহজ করে দিয়েছেন একটা অবলা প্রাণীকে আপনার আমার জন্য তার তাবদীল করে দিয়েছেন। তার কি এটার পরিবর্তে ওইটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন যে ওই প্রাণীটাকে তুমি পয়সা দিয়ে হারাম পয়সা দিয়ে আগে জবাই করলে আমি আল্লাহ তোমার নফসের কোরবানি হিসেবে কবুল করে নিয়ে বুঝতে পারছি। আল্লাহ যদি সহজ না করতেন আমাদের মধ্যে না করে নিজের নফসের উপর নিজের কোরবানি দিতে হবে, নিজের বাড়াচ্ছি দিতে হবে, তখন দেখা যেত দুনিয়াতে মানুষ শূন্য হয়ে যেত, ঠিক না? এবং ম্যাক্সিমাম মানুষই ওই কোরবানি করতো না। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কারণ কি তিনি রহমানুর রহিম, আর আমার নবী কি রউফুর রহিম। আমার আল্লাহ হলেন রহমানুর রহিম, নবীজি হলেন কি রউফুর রহিম। তার রহমতের অপার সিন্ধু নিয়ে আমার দয়াল নবী এর সামনে একটা মাস আসছে আমাদের জন্য, কি মাহে রবিউল আউয়াল। এই পবিত্র রবিউল আউয়াল চাঁদের মধ্যে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাহমাত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমতের খাজানা নিয়ে আমার আল্লাহর দরবার থেকে আমাদের জন্য অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যখন আমরা আল্লাহর দরবার থেকে কোনো রহমত পাই আমাদেরকে শুকর করা দরকার নাকি না শুকর হওয়া দরকার? আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন যা ইনশাকারতুম লাযীদানাকুম, তোমরা শুকর আমাম করো। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতকে বাড়ায় দিও। সুবহানাল্লাহ। তাহলে আমরা আহলে বাইতুর রাসূলের আমরা খুশরোজ, আমরা ওনাদের ওরস এগুলি পালন করি, কারণ কি আমার নবী ঈসাকে দিয়ে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আমি যেদিন দুনিয়াতে এসেছি সেদিনও রহমত, যেদিন দুনিয়া থেকে যাব সেদিন রহমত। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কাকতালীয় ভাবে আমার নবী যেদিন দুনিয়াতে
পদার্পণ করেছে, যেদিন ওনার বেলাদত হয়েছে ওই দিনই ওনার বেসাল হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আরো সংস্থান দিয়েছে, একদিন পালন করলে আমার নবীর পোশাক পালন হয়ে যায়। নবী যেহেতু রহমতুল আলামিন রউফুর রহিম, গোলামদের জন্য সহজ করে দেওয়ার জন্য আল্লাহ দরবার থেকে যতগুলো কিছু করা দরকার আমার নবীর উম্মতের জন্য করেছে। দুনিয়া থেকে পর্দা করার সময় আমার নবী তিনটে কথা বলেছেন। আমার নবী পাক বলছেন কি আল্লাহু ইয়া রাফিকাল আলা, হে আল্লাহ আপনি আমাকে আপনার যে রফিকাল আলা, আজকে দেখেন আমাদের মধ্যে এমন অনেক মানুষ এসেছে যারা আল্লাহর ওলিদেরকে মানে না। কি মানে না? দেখেন কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমার নবী রাহমাতুল আলামিন তিনি দোয়া করছেন কি আল্লাহুম্মা ইয়া রাফিকাল আলা, আল্লাহ আপনি আমাকে আপনার যেই উচ্চ পর্বতপ্রাপ্ত দয়াপ্রাপ্ত যারা বন্ধু, তার মানে কি আপনার যারা ওলি, আমি নবীর তাদের সাথে করেছিলাম। তাহলে নবীর কাছে ওলি দরকার আছে নাকি না? আমার নবী শিখাচ্ছেন দুনিয়া থেকে পর্দা করার সময় আল্লাহুম্মা ইয়া রাফিকাল আলা, আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদকে পেতে ওনার চরণ পেতে সবাই কি পাগল, সমস্ত ওলি নবী রাসূলুল্লাহ। কিন্তু উনি বলছেন যে আমরা যে সূরা ফাতিহা তেলাওয়াত করি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, উনি যে আল্লাহর দরবার থেকে যে বাণী নিয়ে এসেছেন সে বাণী যে উনি নিজেও প্র্যাকটিস করেন, উনি দুনিয়া থেকে পর্দা করার সময় ওই কথাটা বোঝাচ্ছেন কি তোমরা যারা আল্লাহ উচ্চতম বন্ধু তাদের সাথে তোমরা চাওয়া, তাদের সাথে তোমরা সম্পর্ক আল্লাহ থেকে চাই না। আর এখন কিছু মানুষ আছে তারা বলছে না আল্লাহর কোনো রফিক নাই, আল্লাহর কোনো ওলি নাই, কিন্তু আল্লাহ তাআলা পাক কোরআনে ইরশাদ করে দিয়েছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি তাদের কোনো চিন্তার কারণ নাই, দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন রহমত শুভ সন্তান। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আমাদেরকে কোন জিনিসটা বুঝতে হবে, আমার নবী দুনিয়া থেকে পর্দা করার সময় কি বলছেন আল্লাহুম্মা, মানে আপনার যারা ওলি, আপনার যারা পরবতপ্রাপ্ত, যারা আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তাদের সাথে করি। কিন্তু সমগ্র জগৎ চাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের মধ্যে থাকতে। তাহলে উনি কি চেয়েছেন, মানে উনার গ্রেডেতে কি ওলিদের গ্রেড নবীর গ্রেড বেশি না, উনি সমস্ত উম্মতকে শিখিয়েছেন যে তোমরা সব সময় আল্লাহর ওলিদের সাথে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী আল্লাহর ওলি তাদের সাথে নিজেদেরকে সম্পর্ক স্থাপন করো। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলিদের এই ধারাবাহিকতায় আমরা কিভাবে আল্লাহ নবীকে তালাশ করব, তার রেসালা আমার নবীজি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। আমার নবীজি একবার তার গৃহের মধ্যে প্রবেশ করলেন, তার গৃহের মধ্যে প্রবেশ করার পরে দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি সেই হাদিসে পাক আমার উম্মুল মুমিনিন আমার নবীজির একজন স্ত্রী তার নাম উম্মে সালামা, তার থেকে পবিত্র হাদিস পাক বর্ণিত হয়েছে। তিনি ইরশাদ করেছেন আল্লাহ নবী নিজেকে একটা চাদরের মধ্যে ঢুকালেন, ঢুকানোর পরে সেই চাদরের মধ্যে হযরত আলী, মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান হুসাইনকে ঢুকালেন, ঢুকানোর পরে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলি বাইত, আল্লাহ আমার এই যে আমার চাদরের নিচে যারা আছে তারা হলো আহলে বাইত রাসূলুল্লাহ। আমি কতক্ষণ আগে একটা কথা বলেছিলাম আম্মাম সাধারণ, আরেকটা বলেছি খাস বিশেষ, কথাগুলো বুঝেন। আহলে বাইত রাসূলের মধ্যে আম আছে খাস আছে। আহলে বাইত মানে কি নবীর ঘরের বাসিন্দা, নবীর ঘরের শুধু আওলাদ ফরজুন না, নবীর স্ত্রী না, নবীর যারা ঘরের চাকর বাকর ছিল তারাও নবী, যারা গোলাম ছিল খাদেম ছিল তারাও নবীর ঘরের বাসিন্দা। কিন্তু এই বাসিন্দা ওই নবী যেরকম খাস, যিনি কলেমার মধ্যে আছেন, যিনি কলেমার মধ্যে আছেন, বাকিরা কি কলেমার মধ্যে আছে? বাকিরা তো ওনার নামে সে কলমা পড়ে, কিন্তু উনি নিজেই সে কলমার অংশ, ঠিক কি না? তাহলে এই যে নবীজির যে আহলে বাইত রাসূল যারা আছে, ওই উম্মে সালামা উনি তো রাসূলের স্ত্রী, উনি কিন্তু এই হাদিসটা তেলাওয়াত করছেন, উনি বর্ণনা করেছেন।
কিন্তু উনি বলছেন কি নবীর কাছে আরজ করলেন, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় আপনি যে চাদরের মধ্যে ঢুকিয়েছেন ওখানের মধ্যে আমার ঢুকতে ইচ্ছা করে। আমার দয়াল নবী বললেন, না সালামা, তোমরা যেখানে আছো উম্মাহাতুল মুমিনিন, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা সেপারেট জায়গা রেখেছেন। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা হুজুরাতে ইরশাদ করেছেন, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দি আবাদা, আমার নবীর দুনিয়া থেকে পর্দা করার পরেও নবীর স্ত্রীদেরকে মাদেরকে বিবাহ করা হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। কোন মানুষ দুনিয়া থেকে পর্দা করলে তার মৃত্যুর পরে ইদ্যতকালীন পালন শেষ করার পরে ওই মহিলা বিবাহ করার কোনো বাধা দুনিয়াতে নাই, কিন্তু নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। এটা একটা বিশেষ মর্যাদা না? উম্মাহাতুল মুমিনিন মানে কি? ওনারা কিন্তু উম্মাহাতুল মুসলিমিন না, ওনারা কি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। কাদের মা? মুমিনদের মা। মুসলমান তো আম, কি বলেছি? আম মানে যারা কলমা পড়েছে সবাই মুসলমান, কিন্তু কলমা পড়ার পর সবাই ঈমানটা নিজের মধ্যে কি রাখতে পারেন নাই। যারা এমনি বলেছেন তারা মুমিন। জোরে বলো সুবহানাল্লাহ। আর ওনারা হলেন কি? মুমিনদের মা। জোরে বলো সুবহানাল্লাহ। সেই মুমিনদের মায়ের একজন আল্লাহর নবী কিছু দরখাস্ত করেছেন যে ওই আপনার সান্তরে তলায় ঢুকতে চাই, বলেন না তুমি ওটা থাকে, এটা আলাদা একটা জায়গা। এই জায়গা কার? ফাতেমাতুজ জাহরা। এই জায়গাটা মাওলানা শের খুদা, এই জায়গাটা ইমাম হাসানাইন কারিমাইনের, ইমাম হুসাইনের। যারা বলেন সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা আহলে বাইত রাসূল হিসেবে এই দুনিয়ার মধ্যে তাদেরকে মানা। উনি যখন আল্লাহর কাছে পরিচয় করিলেন, আল্লাহর নবীর ফরিয়াদ দরখাস্ত পেশ করলেন। দরখাস্তের সাথে সাথে বলেন কি, আল্লাহ আপনি এদেরকে আমাদেরকে পবিত্র করেন। আমার আল্লাহ তাআলা ওনার হাদিসের বয়ানে আপনি কোরআন আয়াত নাযিল করলেন সূরা আহজাবের মধ্যে, আয়াতে তাকবীরের মধ্যে আমার দয়াল রব্বুল আলামিন ইরশাদ করলেন, দেখেন একটা হলো সাধারণ ইচ্ছা, মানে আমি ভাত খাবো, মানে আমি খেতে চাচ্ছি। যদি বলি আমি অবশ্যই খাবো, তার মানে কি আমি অবশ্যই খাবো, যদি বেঁচে থাকি আমি খাবো, ঠিক না? এটা হলো কি এমফাসিস দেয়া। এখন আমরা যত দুনিয়ার মধ্যে যত ব্যক্তি আছি, যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও বলেন, তারাও বিশ্বাস করে সৃষ্টিকর্তার চাহিদা হয় না এমন কিছু দুনিয়াতে নাই। আর আমাদের মধ্যে আকীদাগত ভাবে যতগুলো ভেদাভেদ আছে, সুন্নি, ওয়াহাবি, খারজি, শিয়া, যারা মুসলমান আমভাবে প্রত্যেকে বিশ্বাস একটা জিনিস করি কি, নবীর ব্যাপার নিয়ে অনেকের কিয়াম করা নিয়ে সমস্যা আছে। কিয়াম করলে বেদাত, কেউ বলে কিয়াম করো অতি পুণ্যের, ওরস, এগুলো নিয়ে ডিফারেন্সিয়েশন আছে। কিন্তু কোরআন যে বাণী, কোন আল্লাহ কোন বললে ফায়াকুন হয়, হ বললে হইয়া যায়, এটা নিয়ে কোন মুসলমানের মধ্যে কোন বিভক্তি আছে? নাই। এটা সুন্নি, ওয়াহাবি, যত মোল্লা, যত জিফতি আছে সবাই এই ব্যাপারে কি একমত। তো আমার আল্লাহ পাক হ বললে হইয়া যায়, সে আল্লাহ তাদের সামনে কি কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন কি, ইন্নামা কত রকমের নিশ্চয়, কি অবশ্যই। আমি বললাম আমি অবশ্যই ভাত খাবো। একটা হলো ইউরিদুল্লাহ, যদি আমরা বলছি ইউরিদুল্লাহ ইদহিবমিনকুম রিজসা, আল্লাহর ইচ্ছা আল্লাহর নবী আহলে বাইতকে পরিষ্কার করা, সেটা বলেন নাই। বলছো কি ইন্নামা, নিশ্চয় আমি আল্লাহর ইচ্ছা ইউরিদুল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহ লা ইদহিবমিনকুম রিজসা ইন্নাল আহলে বাইত ইউতাহহিরুকুম তাতহীরা, নিশ্চয় আমি আল্লাহর ইচ্ছা আমার যারা আহলে বাইত রাসূল হিসেবে আমার নবী তাদেরকে পরিচয় করে দিয়েছে, সেই বংশকে আমি আল্লাহ শুধু হারাম থেকে না, একদম ময়লা থেকে, আমি যেগুলো নোংরা সব কিছু থেকে আমি আল্লাহ তাদেরকে পবিত্র করতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। জিনিসটা খেয়াল করে, এটা কিন্তু আমাদের অনুধাবনের জিনিস, এটা আমার অনুধাবনের জিনিস। আহলে বাইতে রাসূলকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? কারণ কি, আমি আল্লাহ যদি বান্দা হই, আমি আল্লাহর ইচ্ছার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আল্লাহ বলতেছেন যে আহলে বাইতে রাসূলকে পবিত্র করা অবশ্যই আমি আল্লাহর ইচ্ছা। সেখানে আমি যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করি, আমি কি ঈমানদার নাকি কুফরি করে ঢুকবো? আমার কথা বুঝতে পারছেন? কুফরের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে কি বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। কোন আগুন? যে আগুনের মধ্যে আমি
যারা অবিশ্বাসী, যারা আল্লাহর কথাকে, নবীর কথাকে, কোরআনকে, সুন্নাহকে যারা অবজ্ঞা করে নিজের মনমানি করেছে, তাদেরকে দিয়ে, পাথরকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে জ্বালাবো। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝা গেছে বাবারা? তাহলে এই যে আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইতের রাসূলকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। এটা ছাড়া আমার ঈমান, আমার নামাজ রোজা হবে, কিন্তু নামাজ রোজা আল্লাহর দরবারে মকবুল হবে না। আল্লাহ পাক কোনখানের মধ্যে উনাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার শর্ত দেন নাই, কিন্তু নবী পাকের ব্যাপারে শর্ত দিয়েছেন বুখারী শরীফের মধ্যে। নবী পাক তার সমস্ত সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের থেকে, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, টাকা পয়সা সবকিছু থেকে তোমার ভিতরে মানুষের জায়গা দাও, বেশি ভালোবাসা, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। কারণ নবীকে সমস্ত কিছু থেকে অত্যধিক ভালোবাসা, এটা কি ঈমানের শর্ত নাকি শর্ত নয়? এটা যদি না হয় তাহলে আমাদের ঈমান কোনদিনও কবুল হবে না। নবী পাকের জন্য তার ভক্তরা হলেন কি তাদের পীর না? নবীর কাছে যখন ৭২ জন পুরুষ, ৩ জন নারী বায়াতে সুন্নাহ গ্রহণ করলেন, কোরআনের পাকের মধ্যে একটা হলো সাধারণ খুশি, আর একটা হলো বিশেষ খুশি। এরকম সাধারণ খুশি মানে হলো আমি একটু মুচকি হাসি দিলাম, আর বেশি খুশি হলো খুব খুশি হইলাম, খুশি হয়ে একটা কিছু খাবার দাবার দেওয়াইলাম। আরো বেশি খুশি হইলে ভাবে ছেলেকে কি করলো, একটা জায়গা জমি লিখে দিল। আরো বেশি খুশি হইলো যেন মুর্শিদ খেলাফত দিয়ে দিয়েছেন। এই যে খুশি বহিঃপ্রকাশের অনেক ধরনের কি থাকে, গ্রেড আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? একটা সাধারণ খুশি, অত্যধিক খুশি। আল্লাহ পাক যখন অত্যধিক খুশি হন, তার সবচেয়ে বড় নজির হলো কোরআনের পাকে যদি আল্লাহ পাক ওটার ব্যাপারে দালাইল দেন, তাদের থেকে বেশি খুশি কারো উপরে আল্লাহ খুশি নন। জোরে বলো সুবহানাল্লাহ। এই নবীজির কাছে যখন ৭২ জন পুরুষ, ৩ জন নারী বায়াতে সুন্নাহ গ্রহণ করলেন, আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ সূরা ফাতিহার মধ্যে ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে যারা আমার নবীর কাছে বায়াতে সুন্নাহ গ্রহণ করেছো, তারা আমার নবীর কাছে না, আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ কি? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের মধ্যে ছিল আমি আল্লাহর হাত। তাহলে নবীর হাতকে আল্লাহর হাত বলেছেন কে? আল্লাহ। নবীকে দেখলে আল্লাহ দেখা হবে বলেছেন কে? আল্লাহ। আমি বলেছি? যদি আমি বলতাম তাহলে এটা মানা যাবে কি যাবে না, এটা নিয়ে কি মতভেদ আছে। কিন্তু আল্লাহ পাক বলে থাকেন কোরআন এবং সেই হাদিসের মধ্যে, তাহলে এটাকে নিয়ে না মানা গেলে ঈমান নিয়ে টানাটানি পড়ে যাবে, ঠিক কি না? তাহলে আমরা কি এই দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছি, যত কষ্ট করছি, এগুলো কি আমরা আল্লাহর সান্নিধ্য করার জন্য নাকি আল্লাহর বিরুদ্ধে করার জন্য? কোনটা? আল্লাহর সান্নিধ্য পেতে হলে যারা আল্লাহর সান্নিধ্য ওয়ালা সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের সাথে থাকতে হবে। এবং যারা গোমরাহি করে আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, ওয়াইল মাগদুবি আলাইহিম, ইবলিস, আযাজিল, একসময় ফেরেশতাদের সর্দার ছিল, ঠিক না? আল্লাহর সাথে গোমরাহি করে সারা জীবনের জন্য পথভ্রষ্ট শয়তান হিসেবে কি হয়েছে, আল্লাহর দরবার থেকে ঘোষণা পেয়ে গেছে। জোরে বলো নাউজুবিল্লাহ, ঠিক না? তাহলে এই যে সাদ্দাত, নমরুদ, তারা একসময় পরম প্রতাপশালী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথার বাইরে যাইয়া, নবীর কথার বাইরে যাইয়া তারা কাল কিয়ামত পর্যন্ত তারা অভিশপ্ত শয়তানের তালিকায় চলে গিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই যে আহলে বাইত রাসূলের দরবারে এসেছি, আহলে বাইত রাসূল, আল্লাহর রাসূলের মাধ্যমে আমরা এই বাংলাদেশের এক নজরপাড়া গায়ে মাইজবান্ডারকে চিনার কোনো এত দূরে জায়গা, এটা চিনার কোনো সুযোগই নেই, ঠিক না? কিন্তু আজকে মাইজবান্ডার দরবার শরীফ চিনে না বাংলাদেশের কানাচে কানাচে এমন কোনো জায়গা নাই। কারণ কি? এখানে এমন কয়েকজন হাস্তি দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছেন আমাদেরকে হেদায়েতের জন্য, যাদের ফুলের খুশবু ইমাম আহলে সুন্নাত আজিজুল হক শেরে বাগদালা কি বলেছেন, হুয়া আকুল কারদ শেদা সায়রে আলে জাহান কষ্টমই বন্দর আসআলা রাশিদা গাহে আশিকা। গৌসুল আজম বাবা গোলামুর রহমানের সামনে উনি কাসিদা লিখতে গিয়ে বলেছেন, হুয়া আকুল কারদ শেদা, ওনার সুগন্ধে সমগ্র দুনিয়া সুশোভিত হয়ে সারা দুনিয়াকে এমন মাতোয়ারা করে দিয়েছে। মাইজবান্ডার দরবার শরীফকে আশিকানদের, মুহিব্বানদের, ঈমানদারদের, মুমিনদের সিজদার জায়গায় পরিণত করেছে। জনাব সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দরবারের মধ্যে এমন আওলাদের রাসূলের কাছে পৌঁছে আল্লাহ পাক আমাদেরকে যেন এই আওলাদ রাসূলের উসিলায় তাদের মাধ্যমে আল্লাহকে চিনার, নবীকে চিনার, আহলে বাইত রাসূলকে চিনার, সাহাবায়ে কেরামকে চিনার, তাদের প্রত্যেকের যে ত্যাগ ইসলামের জন্য আছে সেই ত্যাগকে আমরা স্মরণের মাধ্যমে, এইটা আমাদের কিন্তু জিকির। কি বলেছি বাবা? জিকির না? জিকির মানে কি? শুধু আল্লাহ করা? আচ্ছা, নামাজের মধ্যে আমরা আল্লাহ করি, আমরা নবীর জন্য কি করি? আসসালামু আলাইকা কি বলি নাকি সবাই? ওটা কি আল্লাহকে বলি নাকি নবীকে বলি? তাহলে নামাজের মধ্যে ফরজ জিকিরের মধ্যে আমরা আল্লাহর সাথে নবীও জিকির করি নাকি করি না? এটার সাথে নবীর সাথে আমরা নবীর পূর্ববর্তী পরবর্তী বংশধরের উপর দরুদ পড়ি নাকি পড়ি না? ওই সালামের মধ্যে আমরা ওয়ালা ইবাদাল্লাহিস সালিহিন বলি কি বলি না? তাহলে কোথায় আল্লাহর ওলিরা নাই, কোথায় সালফে সালিহিন নাই, কোথায় সাহাবায়ে কেরাম নাই, কোথায় আহলে বাইত রাসূল নাই? এটা দেখার কোন সুযোগ আছে? আমরা কোরআনে বলি, কোরআন হইলো আমাদের জন্য দিক নির্দেশিকা, আর সালাত হইলো, রোজা হইলো, এই সমস্ত কিছু আমাদের জন্য আমল, ঠিক না? আমরা হজের মধ্যে যাচ্ছি, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করি, কেন করি? এখানে আল্লাহ আসমান থেকে নেমে দৌড়াদৌড়ি করছে এই জন্য করি। কারণ কি? সেখানে আল্লাহ ওয়ালা, আল্লাহর দেওয়ানা ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী বিবি হাজেরা বলতে হতো। আমি শুধু বললে তোমরা শুনতে হবে, বলার সাথে তোমরা রেসপন্স করতে হবে, তখন টিচিংটা হবে কি? বলতেন। বিবি হাজেরা উনি কি করেছেন? তার শিশু পুত্র ইসমাইল জবিউল্লাহ, আল্লাহর একজন নবীকে তিনি বাঁচানোর জন্য, তার শিশু পুত্রকে বাঁচানোর জন্য এখানে দৌড়াদৌড়ি করেছেন। এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন কি? ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া যে পাহাড়ের মধ্যে আল্লাহর ওলি হাজরা দৌড়িয়েছে, এটা হলো আমি আল্লাহর নিদর্শন। জয় বলো সুবহানাল্লাহ। ও নিদর্শনকে না দরকার কি? আল্লাহ পাকে কোরআনে বলছেন কি? ওয়া ইউআযযিম মিন শাআরিল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করো, ফাইনহা মিন তাকওয়াল কুলুব, যাতে তাদের মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। জয় বলো সুবহানাল্লাহ। তাকওয়া ছাড়া কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়া রাখতে হইবে, কি করতে হবে? যারা আল্লাহ নিদর্শন সহ দুনিয়া আসে, তাহলে আল্লাহর ওলি দৌড়ানোর জায়গা যদি নিদর্শন হয়, তাহলে ওলি আল্লাহ কি তার থেকে বড় নিদর্শন নাকি ছোট নিদর্শন? যে জায়গায় আল্লাহর ওলি দৌড়াইছে, পায়ের কদম পড়েছে, সেই জায়গায় যদি আল্লাহর নিদর্শন হিসেবে কোরআনে পাকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, তাহলে ওই ওলিটা কি যার কদমের উসিলে জায়গা পবিত্র হয়, ওই কদমটা থেকে তার মান আর বেশি না কম? আল্লাহ পাক আমাদেরকে বুঝানো আল্লাহর ওলির দরবারের মধ্যে ভক্ত আশাকার এই যে কাটা মাথা হয়ে গেছে, ভক্তবিন্দুরা কেন খালি পায়ে হাঁটে? এখন তো মডার্ন যুগ, মডার্ন যুগ অনেক অনেক রকম কথা বলবে, এটা এমন না, এগুলো কোরআনে পাকে আছে বেটা। কোরআন জানোস না, এই জন্যই তো এই সমস্যা। কোরআন যেমন নবীদের আদর্শ জানো না, নবীর থেকে শিখতে হবে, আসহাব রাসূল থেকে শিখতে হবে, আহলে বাইত রাসূল থেকে শিখতে হবে, আল্লাহর ওলি উলিল আমর থেকে শিখতে হবে। কারণ কি? আল্লাহ বলছেন কি? ওয়া মা ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ রাসূলের কি করো? ইত্তেবা করো, তাহলে আল্লাহ দয়া রহমত অর্জন করবা। আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর নিকটত্ব করো, আতিউ রাসূল, আল্লাহ রাসূলের নিকটত্ব করো, উলিল আমরি মিনকুম, এবং আল্লাহ যারা উলিল আমর বলি গোস কুতুব আল্লাহ নবী রাসূল বলেছেন তাদের আমল। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, তিনি যখন ফেরাউন তাকে চারদিকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে তার স্ত্রী প্রসব বেদনা উঠলো, স্ত্রী তখন গর্ভবতী, তিনি দূরে দেখলেন কোথায় আগুন জ্বলছে। এই কোরআনে পাক করবেন সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই সূরা বাকারার মধ্যে সেখানে একটা বাবুল গাছের মধ্যে আল্লাহর একটা নূর, আল্লাহর একটা বুশরা, ছোট্ট আলো আসলো, আসার পরে সেখানে তিনি গেলেন, তিনি মনে করলেন সেখানে আগুন এসেছে, আগুন দিয়ে প্রেগন্যান্ট ওমেনদের যখন প্রসব বেদনা গরম পানি লাগে, গরম পানি করার জন্য উনি গেলেন এখানে পানি এবং আগুনের সন্তানে যা দেখলেন সেখানে একটা আলো থেকে আওয়াজ আসলো, মিনাশ শাজারাতে আইয়া মূসা ইন্নী আনা আল্লাহ, বৃক্ষ বলল হে মূসা আমি আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আরে গাছ কি বলতে পারে আমি আল্লাহ? গাছের কিছু শক্তি আছে? গাছের মধ্যে আল্লাহর নূর যদি আসে, সেই নূর আল্লাহ বলা জায়েজ আছে, তাহলে
গাছের থেকে মানুষ কি আরো শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? গাছের মধ্যে আল্লাহ নূর আসতে পারমিশন লাগে না, আর মানুষের অন্তরের মধ্যে মানুষের মধ্যে আল্লাহ নূর আসতে পারমিশন লাগে, ঠিক না? আজকাল জামানা হয়ে গেছে উল্টা। গাছ একটা নড়চড়া করতে পারে না, সৃষ্টি মানুষের মধ্যে গাছকে তৈরি করেছে, সেই গাছের মধ্যে আল্লাহ নূর আসতে পারে, আর মানুষের মধ্যে আল্লাহ নূর আসতে সেখানে সমস্যা। মানুষ মানুষ মানে কি? মানুষ হুঁশ হুঁশ থাকতে হবে, হুঁশ না থাকে মামি রূপে তো থাকতে হবে, সে মানুষ না। আকারে মানুষ, কিন্তু ইকার উকারে মানে কি কর্মে সে মানুষ নয়, ঠিক কি না? বলছে কি মিনাশ শাজারাতে আইয়া মূসা ইন্নী আল্লাহ, বৃক্ষ বলল হে মূসা আমি আল্লাহ। ফাখারানা আলাইক, তোমার জুতা করব। আরে নবীকে কি জুতা করা লাগে? নবীর থেকে তো নবীর উম্মতরা শিখবে। আমার নবীকে নিয়ে জুতা সহকারে আল্লাহ আসমানে নিয়ে গেছে, কোথায়? লাইলাতুল মিরাজে। নবীকে আল্লাহর দরবারে জুতা করার দরকার আছে? নবীকে দিয়ে যখন সমস্ত উম্মতকে শিখাবেন, এজন্য নবীকে বলেন ফাখারানা আলাইক। এটা যেহেতু আল্লাহর একটা নূর এখানে এসেছে, ওই নূরের প্রজ্বলিত আলোয় ওই জায়গা পবিত্র হয়েছে, শরাফত পেয়েছে। ওই শরাফতের জায়গার মধ্যে নবীকে দিয়ে উম্মতকে শিখিয়েছেন যে কোনো মতো জুতা ছাড়া হাঁটো। জোরে বলো সুবহানাল্লাহ। তো জুতা ছাড়া বাইক বান্ডারে হাঁটার কথা পেয়েছেন নাকি পান নাই? এই কোরআনে বলছে নাকি আমি বলেছি? ভুল যদি বলে, যিনি কোরআন প্রেরণ করেছেন উনার ভুল করেন, আমার তো কিছু না, আমি তো তার দাস। আমি দাস হিসেবে সেই দায়ী হিসেবে সেই কাজটা বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আমার নবী পাকের দরবার থেকে আহলে বাইতুর রাসূল ধারাবাহিকতায় যে ধারাবাহিকতা, যে সিলসিলা আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেছেন, সেই কোরআন সুন্নাহ গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। জয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুন। আজকে আমরা আহলে বাইতুর রাসূলের এই দরবার পাকে এসেছি। আহলে বাইতুর রাসূলের দরবারে পাকে চলা বলার আদর্শ আমাদের জীবনকে সুন্দরভাবে চলতে হবে, করতে হবে, গঠন করতে হবে। এই চলার জন্য যদি আমাদের ওনাদের যে আদর্শিক যে চলা, ওনাদেরকে আমি শুধু সম্মান করলে হবে না, আওলাদুর রাসূলকে আল্লাহ পাক এমন একটা অবস্থান দিয়েছেন, এমন একটা তাদের মধ্যে দয়া মেহেরবানি তাদের মধ্যে দান করেছেন, তাদের চেহারা দেখলে দেখা যাবে যে অশান্ত অন্তর শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে টঙ্গী অঞ্চলের মধ্যে, আজকে কিন্তু সকাল থেকে প্রচন্ড বৃষ্টি ছিল। বৃষ্টি থাকা না থাকা ইচ্ছা কার? আমরা গোলাম, আমরা আমাদের কাজ করবো, ঠিক না? আমাকে একবার আমার ভক্ত আসে বলছে বৃষ্টি, দেখ বাবা আমি দুনিয়াতে আইসি বৃষ্টির সুযোগ, বৃষ্টির সিজনে আল্লাহ যদি বৃষ্টি বন্ধ রাখে দুনিয়ার অবস্থাটা কি হলো, ঠিক না? কথা কি ঠিক না বেঠিক? এই নবী পাকের সেপ্টেম্বর মাস আগাইতে আস্তে আস্তে বর্ষার দিকে আসতেছে। এখন বর্ষার দিকে আসলে আমি বর্ষার পানি ডাললে যদি আমার নবী প্রেম গিলে হয়ে যায়, তাহলে বাবা এই প্রেম নিয়ে কি আল্লাহর দরবারে নবীর দরবারে চেহারা দেখানো যাবে? যাবে না। তাহলে আল্লাহর নবীর দরবারে চেহারা দেখাইতে হইলে ঈমান কি করতে হবে? মজবুত করতে হবে, ঠিক না? এটা ঈমানকে ঠিক করতে হবে। এরকম যদি পাতলা ঈমান হয় তাহলে কিন্তু দুনিয়াতে কি চলতে পারবা, আখিরাতে আল্লাহর নবীর দরবারে যে কোনো কিছু করার মতো সেই সক্ষমতা আমাদের থাকবে না। তাহলে এই যে এই জিনিসটা তো এই টঙ্গী অঞ্চলের মধ্যে এটা হলো গুটিয়ার মধ্যে, সেখানে আমার বাবা জানে অনেক ভক্ত আসে গান, তারা বর্তমানে আশেপাশে বিভিন্ন মাদ্রাসা হয়েছে, ওই লোক এলাকার লোকজন একটু দরবারে আসা যাওয়া করেছে। সহবত থাকতে হয়, দরবারে পাকে আসা যাওয়া করতে হবে, যে কোনো উসিলায় দরবারে পাকে আসা যে কোনো উসিলায় দরবারে আসা যাওয়াটাকে আমাদের নিজের জীবনের ফিতরাতে ঢুকাইতে হবে। চলে বলো সুবহানাল্লাহ। এটা না ঢুকাইলে আমি সেই বরকত থেকে বঞ্চিত হব। মুর্শিদের চেহারা দর্শন না করে অত্যধিক দিন দেখা যাবে কলবের মধ্যে কি হবে? পলেস্তারা পড়ে যাবে, জং পড়ে যাবে। সেই জং যদি একসময় পড়ে কলবের লোহার মধ্যে মরিচা পড়ে যায়, তখন টাস করে একদিন কলব বেরিয়ে গেলে কলব আর কোনোদিনও জোড়া লাগবে। এই জন্য এটা তরতাজা রাখার জন্য মুর্শিদের দরবারের মধ্যে আসা যাওয়া, চলন বলন, সোহবত, সোহবতে সালে তারা সালে গুণা, সোহবতে তালে তারা তালে গুণা, সৎসর্গে স্বর্গবাস, অসৎসর্গে স্বর্গবাস। সেই গুড়িয়ার মধ্যে সেখানে এমনি যে বেটা আমার এক ভক্ত ছিলেন, আমার বাবার এক মুরিদান দানা নিয়ে সে মাহফিল, তার অনেকদিন ধরে সে গর্বিতে মাহফিল করেছে। প্রচন্ড বৃষ্টি, আগে 2-3 দিন ধরে বৃষ্টি। তো এখানে এখন যে অবস্থা পরিস্থিতি হয়েছে, মাহফিল করার মতো অবস্থা হবে না। মা দেখি কি বলছি, আমি যাই বসতে, আমি যখন বসছি তখন খুব ঝড়ের মতো অবস্থা চলছে। একটা বলছে সব বন্ধ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, কতক্ষণ পর সব চুপচাপ, সব মাহফিল টাহফিল করে আমরা
2500-1000 মানুষ মাহফিল করে সেখান থেকে শুধু আমি তো একটা কথা বললাম, এগুলো কোনো গর্বের কথা না। দেখেন মাইজবান্ডারি একটা দোষ কি জানেন? মাইজবান্ডারি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ মাইজবান্ডারিকে ভালোবাসে। বুঝছেন না? বুঝেন নাই? মাইজবান্ডারি, আরে বাবা তুমি যদি তাই হও সেও তোমার হবে, তুমি কি না? তুমি তো তার না, হচ্ছে কি তোমার কোনোদিনও হবে? তুমি তো বেদার, তুমি তাই নাই, তুমি তার কেন করিবা? তাহলে এখন আমি যদি তার হই, আমি যদি তার গোলামি করি, তার গোলামি আমি কিভাবে করবো সেটা তার চিন্তা, এটা আমার চিন্তা, ঠিক না? আমার কোনো চিন্তা না, সে তার চিন্তা, সে তার চিন্তা, সে গোলামি কি আমার ডিজাইন করবে নাকি শুকায় করবে, ঠিক না? ডিজাইন কে? আল্লাহ। শুকায় কে? তার গোলামি সে আমাকে কিভাবে করাবে এটা তারই নির্ধারণ করতে দিই, আমি নির্ধারণ করার দরকার নাই। কথা কি বুঝতে পেরেছি? সুন্দর তো আমি তখন বললাম, দেখেন মাইজবানের একটা দোষ আছে, এইটাই দোষ। মাইজবানের একমাত্র দোষ হলো আল্লাহ মাইজবানের ভালোবাসে। এই যে একটা পরিবেশ ছিল, ওরা তখন ঠাট্টা মশকরা করতেছে, ভাই মামিল টামিল কেমনে করে টরে দেখি তোমরা, কথা বুঝো না? মানে আল্লাহ তো আজ আল্লাহর কাছে দয়া লেগেছে, আমাদের প্রতি দয়া পরামর্শ, আমাদের মাহফিল করা, আল্লাহ রাসূল গোলামি করা, সে পরিবেশ, সে একটা আবশ্যিক অবস্থান আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো আমরা আল্লাহর কাছে শুকর করি, আমাদের তিনি দয়া করেন, আল্লাহ আমাদের দয়াকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা গরিব, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের ভক্ত আশিকার সবাই দরিদ্র, তার তৌফিক অনুযায়ী কেউ খিচুড়ি পাকায়, কেউ মিষ্টান্ন করে মানুষকে যারা আসে আল্লাহ নবীর প্রেমে এসেছে, আল্লাহ প্রেমে এসেছে, তাদেরকে একটা মেহমানদারি করা, মেহমানদের জন্য সুন্নত রাসূল, এজন্য আমরা চেষ্টা করি আমরা যাতে তাদেরকে কিছুটা মেহমানদারি করে আল্লাহর মাহফিলের মধ্যে ওই মেহমানদের উসিলায় আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের গুনাহ থাকে কিছু কম জন্য সুবহানাল্লাহ। তরিকায় মাঝবান্ডারি হিসাব খুব সোজা, আসলে আচ্ছা আল্লাহর হিসাব কি কঠিন না সোজা? সোজা, আসলে কিন্তু সোজা। যেমন যে দরিদ্র তার হিসাব কি সোজা না কঠিন? যে পয়সাওয়ালা তার হিসাব কি সোজা না কঠিন? আল্লাহর হিসাব তো সোজা, আল্লাহ তো সোজা, তুই কস বোঝা। আল্লাহ তখন তুই যদি নিজের গায়ে বোঝা নেস, আল্লাহ কি বোঝা হিসেবে তোর জন্য আসবে? তোমাকে বোঝা নিতে বলেছে কে? তোমাকে বোঝা নিতে কেউ বলে নাই, তোমাকে বোঝা নিতে কেউ বলে নাই, ঠিক আছে? তোমাকে জিনিসটা বুঝতে হবে, আল্লাহ সোজা করে দিয়েছে, তুমি সোজাভাবে করো। তরিকত এখন মানুষ এত ভাবে ঝামেলা করছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে বিভিন্ন ধরনের কি মানে ঝামেলা করা, গিন্নি বাগানো একটা মানুষের। আর সবচেয়ে বড় সমস্যা কি, মানে সমাজের মধ্যে যত ফিতনা লাগায় সাধারণ মানুষকে কিন্তু লাগে না। সাধারণ মানুষকে জানার জন্য জানবে ওরা যারা তাদের কাছে যায়, কেউ সার্টিফিকেট ওলা, কেউ সার্টিফিকেট ছাড়া, কি বলছি বাবা? কেউ সার্টিফিকেট ওলা, কেউ সার্টিফিকেট ছাড়া। সার্টিফিকেট আসছে কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে, ঠিক না? আচ্ছা আমার নবীর কোন সার্টিফিকেট আছে? বলেন না কথা। উনি কি দাওরা বাস করছে? বুঝে না কথা। উনি কি কোরআনের হাফেজে কোরআন? আর উনার মাধ্যমে কোরআন আসছে, কিন্তু সবই কোরআনের মালিকের আসছে পবিত্র সদর মুবারক থেকে, ঠিক না? আমার কথা কি বুঝতেছেন না? উনি তো কোরআনে বসেছে উনার পবিত্র জবান থেকে, হাদিস এসেছে উনার জবান দিয়ে, উনার জিনিস দিয়ে আমাদের কি কেরামতি। তো সেখানে আমরা ওই কেরামতি নিয়ে সার্টিফিকেট দিয়ে যদি উনার সাথে যুদ্ধ করতে যাই, আমরা কি আসলে হুঁশ জ্ঞান আছে নাকি বোকার যুদ্ধ দেবাস করছি? তাহলে এই যে যারা আম্মাম মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, সহজ ধর্ম যে তুমি যেমন আমাদের সামাজিক স্ট্রাকচার কি, সামাজিক স্ট্রাকচারে তোমার একটা বাপ আছে, তার বাপের বাপ আছে, তুমি কি ডক্টর হয়েছো? আরে বলে না কথা, সোজা জিনিস বুঝো, জটিল জিনিস বুঝার দরকার কি? এখন শোনো, বাপ পিতৃত্ব টেস্ট করার জন্য ডিএনএ টেস্ট করা যায়। এখন তোমার ফলাফল কি বইবে ডিএনএ টেস্ট করবা? বুঝো না কথা। এখন সমাজে এমন অবস্থা হয়ে গেছে, মানে আমি কেন কথাটা বলছি, ডিএনএ টেস্ট করা হারাম না, যখন পিতৃত্বের ব্যাপার নিয়ে প্রশ্ন এসে যায় তখন ডিএনএ টেস্ট করা আবশ্যক, ঠিক না? বুঝছেন না? একটা মানুষ মারা গেল, মিউটিলেটেড বডি, আমাদের মেডিকেল ভাষায় যে ফরেনসিক মেডিসিন, মানে একদম পচে গলে গেছে, তার বডি থেকে ডিএনএ টেস্ট করে বোঝা যাচ্ছে ওই মানুষ কিনা, শনাক্ত করার জন্য। কিন্তু যেটা দৃশ্যত সামাজিকভাবে এসেছে, সেটাকে তুমি ডিএনএ টেস্ট করো, সমাজের মধ্যে শান্তি হবে না শান্তি হবে? এখন সরকারি ভাবে বাচ্চা সবার জন্য কম্পালসারি ডিএনএ টেস্ট করতে হবে, মানে হ্যাঁ করতে লাগে না, এটা জানার জন্য। তো এই আকীদাটা কি ঠিক নাকি বিকৃত মস্তিষ্কের? কি বিকৃত? কিসের বিকৃত? মস্তিষ্কের। ডিএনএ টেস্ট করা হারাম না,
ডিএনএ কনফার্মেটরি যে এটা তার ফোলা কিনা, তার জিনের সাথে মিলে কিনা। কিন্তু যে আগে থেকে ঘোষিত এর ফোলা আর ফোলা নুনের ফোলা, এখন এর কি করে ডিএনএ টেস্ট করবে কি নুন ফোলা নাকি কি এর ফোলা? তো যদি কেউ বলে তাহলে কি মানুষ বিকৃত করব না, করব না, মানসিক সমস্যা আছে, করব নাকি করব না? তাহলে যেটা একদম সহজ জিনিস, সামাজিক ভাবে যে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার থেকে আমি যদি দলিল মানে ওই যে দলিল বুঝছেন নেই, মানে কোন দলিল তো দিয়ে দেই, এখন ওইটা থেকে সমাজের মধ্যে কি হবে, ঘরে ঘরে ফাসাদ হবে। আমি বলছি না ডিএনএ টেস্ট হারাম, ডিএনএ টেস্ট কনফার্ম করে, কিন্তু ডিএনএ টেস্ট সবার জন্য আবশ্যক করে দেওয়া সবচেয়ে বড় একটা, ঠিক না? আল্লাহ নবী রাসূল কি করতে বলেছেন? তাহলে তুমি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা করেছি, আমাদের পিতা প্রত্যেকটা একটা সিলসিলা আছে, কি আছে? সিলসিলা আছে নাকি নাই? মানে না তো এটা একটা দিছে, আর বাপ কি হইব এটা কে সিদ্ধান্ত করছে? আল্লাহ। তুমি যদি সেখানের মধ্যে বেহুদা পেশাল করো, তুমি কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর বিপক্ষে কি কয়? ইমানদার মানে কাফের কয়। অস্বীকারী মানে কি? যে আল্লাহর কথাকে, আল্লাহর বাণীকে, আল্লাহর নবীর সিলসিলাকে অস্বীকার করে। তাহলে এগুলো একদম সুস্পষ্ট। তাহলে কোরআন হাদিসের একটা সিলসিলা এসে যেত। কোরআন তো আমাদের জন্য আলাদা মানে বস্তা করে আসমান থেকে পাঠিয়ে নেই, পাঠাইছে নবীর মাধ্যমে পাঠাইছে, যার মাধ্যমে পাঠাইছে তাকে অনুসরণ করো। এজন্য কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুবহানাল্লাহ। বুঝতে পারছি? একদম সোজা। আমি যেমন বলছি ধর্ম এবার সোজা, কিন্তু আমরা কিছু মানুষ আমাদের নিজের ধান্দার জন্য আর কি বলি, যারা আম মানুষ তারা জটিলতা করে না, জটিলতা কারা করে? যারা মানুষটা, বিশেষত যারা সার্টিফিকেট দেয় ওই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে যে চলে, সে তো চাইবো সবার ডিএনএ টেস্ট হোক, তাহলে তার লাভ আছে কি? ডিএনএ টেস্ট রিপোর্ট পেলে সে কিছু পয়সা পাইব, ঠিক কি না? কিন্তু যে ডিএনএ টেস্ট রিপোর্ট ছাড়া চলে না, ঈমান বিশ্বাসে চলে, তার এগুলো কিছু দরকার আছে। তার জন্য সিলসিলা যেটা আমরা ধারাবাহিকভাবে পেয়েছি সেটাই দলিল, জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের জন্য অন্য কোনো দলিল দরকার নেই। আমার নবী পাক যা করেছেন, নবী পাকের সাহাবায়ে কেরাম যা করেছেন, নবী পাকের আহলে বাইত রাসূল যারা করেছেন, যারা আমাদের ঈমানের অঙ্গ, তাদেরকে অনুসরণ অনুকরণ করাই আমাদের জন্য আবশ্যক, জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমরা জেনেছি, যতটুকু জেনেছি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল মঞ্জুর করুন, এবং আমাদের যত অজান্তে ভুল ত্রুটি আছে সমস্ত, একটা কথা মনে রাখবেন, কোন সময় কোন কারো ক্ষতি করবেন না, ইচ্ছাকৃত করবেন। আমার এখানের মধ্যে আমার এলাকার প্রতিনিধি বক্তব্য আছে, মেম্বার টেম্বার, তারা কি করে? অনেকে ইচ্ছাকৃত মানুষের ক্ষতি করে, কি আবার অনেকে লাভ করে। শুনুন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামা আল-উসরি ইউসরা ফাইন্না আল-উসরি ইউসরা। আমি তোমাদের জন্য দুঃখ দিয়েছি, আমি তোমাদের জন্য সুখ দিব, বলে বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে একটা ধারাবাহিকতা আছে নাকি নাই? আছে। আমার কথা কি বুঝতে পারছেন? ধারাবাহিকতা আছে, সিলসিলা আছে। তাহলে আমি যদি কোনো মানুষের জন্য কোনো খারাপই না করি, আমার লাভটা কি? আমার লাভটা হবে ঐশ্বরিক ভাবে আমার ভালোর উপরে যখন একটা খারাপ আসবে, তখন আল্লাহ পাক ওই খারাপ দিক থেকে আমাকে এমন ভাবে ওই আরেকজনের উপরে যে আমি রহমত করেছি। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন কি সিদকাল্লাহ ওয়া মান আহসানা বিসিদকান তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আল্লাহর আখলাক নিজের মধ্যে আছে। তার মানে কি তোমার আল্লাহই তো বলছে না? আল্লাহ রহমান রহিম, তোমাকে সেই জিনিস থেকে তুমি আল্লাহ হইতে পারবা না, কিন্তু তুমি তোমার মতো সিম্পল কথা বলা। আল্লাহ কি চায় জানেন? আল্লাহ আমাকে আমার মতো, আমাকে সে বিশ্বনূর বানিয়েছে, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বানান নাই। কথা কি বুঝতে পারছেন? আমার থেকে আমার একটা, এই যে বাল্বের কোম্পানি আছে না, বাল্বের কোম্পানি সবগুলো কি একই ওয়াট না? আরে কোম্পানি কি চাইবো যে 30 ওয়াট 30 ওয়াটে জ্বলবে, আবার যে 10 ওয়াট 10 ওয়াটে জ্বলবে। এখন 10 ওয়াট যদি 30 ওয়াট জ্বলতে যায়, কি ব্যাটাস করে ফুটে যাবে, ঠিক কি না? আবার যদি 30 ওয়াট যদি 10 ওয়াটের মধ্যে চলে, কোম্পানিটা ফালাই দিয়ে বলে এটা বাতিল, ঠিক কি না? বুঝছো না? বুঝনি? তোমাকে আল্লাহ, আমাকে আল্লাহ, তোমার যে লিমিটেশন, দেখো প্রত্যেকটা সুন্নি একেবারে দিনরা আমরা যে বলি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানে সে কি করে? খোদাকে জানে। যে নিজেকে জানে সে কাকে জানে? খোদাকে জানে। কারণ কি? তোমার নিজেকে জানা মানে কি? তোমাকে আল্লাহ যে লিমিটেশন, তোমার যে স্ট্রাকচার দিয়ে জেনেছে, তুমি সেটা জানো। জনগণ সুবহানাল্লাহ। এই জানার জন্য পীর মুর্শিদের কাছে যেতে হয়। কেন যেতে হয়? শিক্ষিত মানুষকে দিয়ে বলে, শিক্ষিত মানুষের কাজ করে বেশি। শিক্ষিত মানুষদের জন্য বুঝাই বলি, আমাদের দেশের যে তেল গ্যাস পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, সম্পদটা কার? কার? আমাদের দেশে।
আমাদের সেই যন্ত্রপাতি টেকনিক্যাল নো হাউস নাই, এজন্য আমরা করি কি বিদেশি কোম্পানি শেভরন ইউনিকর্পোরেটের লাগে চুক্তি করি যে আমার সম্পর্কে তুমি আমারে তালাশ কইরা দাও। তখন ওই শেভরন ইউনিকর্প তালাশ করে দেওয়ার বিনিময়ে তোমার থেকে একটা খাজনা নেয় নাকি নেয় না? এটা কি বৈধ না অবৈধ? রাষ্ট্রীয় ভাবে নেয়, সাধারণভাবে না, একদম সরকারি ভাবে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলি নবী রাসূলুল্লাহ আহলে বাইত রাসূলুল্লাহ পীর মুর্শিদের তোমার মধ্যে তোমার যে লিমিটেশন, তোমার যে অবস্থান, সেটা তোমাকে সুন্দরভাবে দরিয়ে দেয়। সেজন্য তোমরা পীর মুর্শিদ দরবারে খাজনা নিয়ে যাও। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? তাহলে একদম সোজা, একদম সোজা। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি সেভাবেই সোজা, কিন্তু নবীজি যেভাবে বোঝানোর চেষ্টা করেন সোজা, কিন্তু আমরা কি করি জিনিসটা জটিল করে ফেলি। ওই যে কি বলেছি, আমি যদি সবার ডিএনএ টেস্ট করে দেবে তাহলে আমার লাভ না, তাহলে আমি কিছু পয়সা পাবো। ওটা হলো কি এটা ব্ল্যাক মার্কেট। কথা কি বুঝতে পারছেন? তাহলে এগুলা তরিকাপন্থীরা করে না। সহজ পন্থা, সহজভাবে আল্লাহকে কি তালাশ করা। তুমি তোমার ভাষায় আল্লাহকে, আল্লাহর সমস্ত ভাষা বুঝে, তার মানে তোমার জন্য যে লিমিটেশন, এই যে নগর শরীফের জুনায়েদ নিয়ে আসছেন, তার জন্য তার লিমিটেশন, তার থেকে আল্লাহ আমারটা চাবেন না, আমার থেকে তারটা চাবেন না, তার থেকে তার যে লিমিটেশন তারটা যদি সে সম্পূর্ণভাবে পালন করতে পারে আল্লাহ খুশি। বুঝতে পারছি? এই জন্যই নিজের নফসকে, নিজেকে লিমিটেশনকে জানার জন্য মুর্শিদের দরবারে যেতে হয়। মুর্শিদ ধরতে হয়, তাহলে আল্লাহ ধরলে তাদের হাতে হাত দিবে, আল্লাহ পাক সেই চোখের কি পর্দা যেটা থাকে ওই পর্দা খুলে দিয়ে নিজের হৃদয়কে উন্মোচিত করে। মাঝে মাঝে একটা গান আছে না, আয়না বসাইয়া দাও কলমে বলতো গৌসুল আজম ভান্ডারী আয়নার কারিগর। এটা কি যে আয়নাতে নিজের রূপকে দেখা যাবে, নিজেকে চেনা যাবে, নিজের লিমিটেশন সম্পর্কে জানা যাবে। সেই লিমিটেশনটাকে কিভাবে তুমি ওভারকাম করবা সেটা জানা যাবে। তখন তুমি হেদায়েতের পথে থাকবা, সত্যের পথে থাকবা, দ্বীনের পথে থাকবা, আল্লাহর পথে থাকবা, রাসূলের পথে থাকবা। আল্লাহ পাক আমাদেরকে মুর্শিদের উসিলায়, আল্লাহ ওয়ালার উসিলায়, আমাদের পিতা মাতা সমস্ত বুজুর্গান দিনের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুন। যত আশিকান মুহিব্বান যাকিরান যারা দরবারে পাকে আজকে 22 শ্রাবণ, প্রতি বছর এই 22 শ্রাবণ আপনার দরবারে পাকে যারা যে অনুষ্ঠানগুলো আপনি নিজেরা মুখস্থ রাখবেন। কেউ কারো দাওয়াত দেওয়ার কিছু নাই, নামাজ কারো নামাজের দাওয়াত কেউ কাউকে দেয়, যার নামাজ সে আদায় করে সে আর 10 জনকে রাখেন, চলেন নামাজ চাই, চলেন আল্লাহর কাছে যাই। এই যে আজকে এখানে এসেছে যে কোরআন সুন্নাহর যে আলোচনাগুলো, এটা দিয়ে আমাদের কলবটা একটু উন্মোচিত হয়েছে নাকি হয় নাই? এগুলো কি দরকার? এগুলো ঘরে বসে প্রতিদিন ভাত মাংস খান, এটা কি পাওয়া যাবে? দরবারে এসে কি একটু খিচুড়ি এগুলো খেলেও, একটু ডাল পানি খেলেও এই যেটা পেয়েছেন এইটা ওই ঘরের মধ্যে যাইয়া কোনোদিনও পাবেন। এই জন্য দরবারে পাকে আসতে হয়। যত আসবেন তত উপকার, যত কম আসবেন তত নিজের অপকার। এই উপকার অপকার আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যত কিছু করেছি আমাদের এরপরে আমাদের তবরুক বিতরণের কাজ শুরু হবে। আপনারা প্রত্যেকে বিশৃঙ্খলা করবেন না, একে অপরের ভাই, প্রত্যেকে প্রত্যেকের সুযোগ দিবেন, প্রত্যেকে প্রত্যেকের উপরে কি দেবেন। ওই যে আল্লাহ রহমান রহিম, আমাদেরকে আল্লাহ রহমান রহিম দিতে বলে নাই, ওই রহমতের দৃষ্টি। আমরা আইসি দেখে বসে করবো, আমরা বলছি দেখে বক্ষ আসছি যে আমরা আল্লাহর উপর ইউনিট না। আল্লাহ কি বলতেছে আমাদেরকে? আল্লাহ দুনিয়াতে সূরা বাকারায় বলছেন কি, জাইলুন ফিল আরদি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করেছি। তাই আল্লাহ যে রহমান রহিম হয়, আমরা মানুষের প্রতি দয়া রহমত অর্জনের মানে দয়া দেওয়া, মহব্বত দেওয়ার দৃষ্টি আমাদের জন্য আবশ্যক নাকি আবশ্যক না? আল্লাহ পাক আমাদের কবুল মঞ্জুর করুন। আমরা যা কিছু করেছি আমাদেরকে মানুষের প্রতি দয়ালু, মানুষের প্রতি রহম দৃষ্টি, মানবিক এবং আসছে আগামী। এই শুনো, এখানে যা লিফলেট গুলো আছে না, বারোটা গুলো বলেন ওই মাসুদ কই কাজের সময় থাকে না, এই 12 গুলো বলে এখানে লিফলেট আছে লাল ব্যাগের মধ্যে। হ্যাঁ, সবটা দেওয়া লাগবে না, যারা সবাইকে দাওয়াতটা দিয়ে দাও। এখানে আমি একটা দাওয়াতের সাথে এটা আমি একটা আমার একটা যুগান্তর নামে একটা দৈনিক পত্রিকা, সেই পত্রিকার মধ্যে নবী পাকের এই যে মিলাদুন নবী, এই মিলাদুন নবী সম্পর্কে যারা মিলাদুন নবী বেদাত করছে তাদের সিলসিলায় পীর মুশাইখ আছে না, তারা কি বলে গেছে নবী পাক সম্পর্কে, সেগুলি কোরআন সুন্নাহ দিয়ে আমি সংক্ষেপে চেষ্টা করেছি
লিফলেট আকারে এটা পড়বে, খালি এই যে একটা দাওয়াত পাইলাম, দাওয়াতের সামনে দাওয়াতের সাথে এই 3 পৃষ্ঠার মধ্যে এটা যৌক্তিকতা, আমরা মিলাদুন নবী যে করছি তার যে যৌক্তিকতা আমরা কি পেয়েছি এইটা এখানের মধ্যে আছে, সবাই পড়বেন আর একজনকে পড়াবেন যে এই রেফারেন্স গুলো দেয়া আছে আপনারা দেখেন তো। হ্যাঁ, যে ইমদাদুল মুশতাক থেকে শুরু করে অথবা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, যারা আশরাফ আলী থানভীর ফিল মানে সেই সিলসিলা যারা বর্তমানে তাদের পরবর্তীরা এই মিলাদুন নবী গুলোকে বিভিন্ন ধরনের কি বাজে কথা বলছে, তাদের সিলসিলার পূর্ব তো আমরা কি বলে গিয়েছে এগুলি আমি সেখানে চেষ্টা করেছি মনোযোগ দেওয়ার জন্য। সম্ভাব্য আগামী 5ই সেপ্টেম্বর সম্ভাব্য শুক্রবার আমাদের উত্তরা হাউস বিল্ডিং থেকে আমার সাদারতে প্রতি বছরের নেই এবারে মিলাদুন নবী হবে। যারা মিলাদুন নবীর দাওয়াত পেয়েছে মিলাদুন নবীর এই পড়াটা পড়বেন, নিজে পড়ে বুঝবেন, যেটা পরে বুঝেন নাই সেটা আমার থেকে জিজ্ঞেস করে নেবেন। পীর মশাইক লাগে না বুঝে জিনিস বুঝে নেওয়ার জন্য লিখে দিয়েছি, লিখে দেওয়ার পরে না বুঝলে বুঝে নিতে হবে না, না বুঝে নিলে কাজ হবে। আসা যাওয়া করে আসো বসো খাও যাও এগুলি করে তরিকতের চর্চা করতে হবে না। আমাদের অন্তরটাকে আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে করার জন্য আমরা পড়তে হবে, জানতে হবে। আর আমাদের সুন্নিয়াতের মধ্যে একটা বড় সমস্যা হলো আমাদের পড়ার প্রতি, আমাদের কিতাবাদের প্রতি কোনো আগ্রহ নেই। এটা সবচেয়ে জঘন্য জিনিস। ওয়াহাবিরা অনেকে বলে যে সমস্ত বাজার ওয়াহাবিরা তখন না করবে কে করবে, সুন্নিদের একটা কিতাব নিলে সুন্নিরা খালি বিনানির পড়া নেয়, কিন্তু 500 টাকা দিয়ে বিরানির পোটলা নিবে একজনের, কিন্তু 20 টাকা দিয়ে 50 টাকা দিয়ে একটা কিতাব তারা নিবে না। তো সুন্নিয়তের কিতাবের খেদমত আগাবে কিভাবে? কারণ যারা ক্রেতা, যারা গ্রহীতা, যারা সেবা গ্রহীতা তারা সেবার ব্যাপারে কি নাই, তাদের কোনো আগ্রহ নাই। এই সেবার ব্যাপারে আগ্রহ থাকতে হবে, পড়তে হবে, জানতে হবে। জাননেওয়ালা পীরের কাছে এসেছো, যদি বেকুবের মতো দুনিয়ার থেকে যাও তাহলে তুমি এই বিদ্যুরে তোমার লাভ কি হইল? তুমি ঘরে বসে কর্মা বলা হইতা একবার গেজে গাড়ি ভাড়া দিয়ে আইলা, এটা দিয়ে তো মোটামুটি কি 1 কেজি গোস্ত খেতে পারবে না। দরকার কি ভাই বাটারা এসে খেলাধুলা করে কিছু খাইলা কিছু পাইলা নাইলা, দরকারটা কি? ইমানটাকে ঠিক করতে হবে। দরবারে এসেছো বিমুষিত করেছো, সেই জিনিসটাকে ঠিক করতে হবে। এটা ঠিক করতে পারলে সব কিছু সুন্দর। আর এটা ঠিক করতে পারলে বছর আগে শাহাবুল্লাহ মেজবান্ডারি দেখেন, গোলামুল রহমান মেজবান্ডারি আমার একটা বক্তব্য ছিল, আমাদের সাথে বলেছে চলে গিয়েছে, আসছিল কতক্ষণ আগে চলে গিয়েছে ব্যাংকার। তো বলেছে যে বাবাজান আমি একটা স্টাডি করলাম যে হযরত আহমদুল্লাহ এবং গোলামুল রহমান ওনারা কি করেছে, ওনারা কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় দুইজন গৌসুল আযম কুতুবুল আক্তাব ফি সরাহ, তারা কিন্তু একটা সম্পূর্ণ কিতাবও লেখেন নাই, কিন্তু তারা হাজার হাজার তাদের খলিফাদের মাধ্যমে, ইরান একটা খলিফার দরবার আওলাদ, আরো অনেক খলিফার দরবার আওলাদ আছে, সেই খলিফার দরবারের মাধ্যমে তাদেরকে এক একজনের কলমের মধ্যে সিনা ওয়াসিনা যে ইলম দিয়েছে, সেটা তাহকিক করে তারা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দিকভ্রান্ত মানুষকে কাল কিয়ামত পর্যন্ত যেন তারা দিক পায়, পথ পায়, সে পথের দিশা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য আজকে সব জায়গায় গৌসুল আজম শাহাবুল্লাহ, গৌসুল আজম শাহ গোলাম রহমান বাবা ভান্ডারী কেবলাদের পতাকা উঠছে, কাল কিয়ামত পর্যন্ত উঠবে। আমরা যদি উনাদের মতো না পারলে আমরা আমাদের মতো করে, আমাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে, আমি যদি দ্বীনের খেদমতের জন্য, আল্লাহ রাসূলের কাজের জন্য আমি যদি একটু গোলামি করি, তাহলে তাদের পতাকা অনেক বড় রয়েছে, আমার একটা ছোট্ট কিছু হইলে আল্লাহ উড়াবে না? আশা করতে পারি কি পারি না? আপনার একটা ছোট্ট কিছু আল্লাহ উড়াবে, একটা বিন্দু হলে তো উড়াবে, ঠিক কিনা? তাহলে আমরা সেই বিন্দুর পিছনে পরিশ্রম করবো, ইনশাআল্লাহ এই বিন্দুর মধ্যে আমাদের জন্য সিন্ধুর মতো রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আমরা দোয়া দাওয়াতে আমাদের আজকের বক্তব্য শেষ করছি। এখন সংক্ষিপ্ত মিলাদ এবং কিয়ামের মাধ্যমে মুনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে। আর এই মিলাদুন নবীর অনুষ্ঠানের মধ্যে যদি এখানে যারা হাজির আছেন তারা যদি কেউ শরীক হতে চান তারা শরীক হতে পারবেন দরবারে পাকের এই কাজের মধ্যে, কারণ সেখানে লক্ষ লক্ষ টাকা ভক্ত আশিকানদের খরচ হয় এবং দরবারে পাকের খরচ হয়। যারা আল্লাহর নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসার জন্য আপনারা সেখানে মতো শরীক হতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।